আসসালামু আলাইকুম। যমুনা নদীর চরে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়। অনেকেই আছে যে যারা যমুনা নদীর চরে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা শুনলে তাজ্জব হবেন যে এখান থেকে যে পরিমাণ মাছ ধরা হয় এবং এই মাছগুলো বিক্রি করে তারা এখান থেকে ভালো টাকা আর্ন করে থাকে। বিশেষ করে চর অঞ্চলের লোকজন। তেমনি আমার এই চাচা, এনার জীবিকা নির্বাহের প্রধান উৎসই হলো মাছ ধরে বিক্রি করা। এই যে ইটা দেখতেছেন না, এই জায়গাটা হলো যমুনা নদীর চর। এর ভিতরে একটা ক্যানেলের মতন তৈরি হয়েছে, সেখানে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে। কিন্তু ইদানিং যে অবস্থা, আমি যখন ভিডিওটা করছিলাম তখন মাছ নেই বললেই চলে। কারণ এর আগে পানিগুলো একটু বেড়েছে, যার কারণে মাছ পাচ্ছে না। এর জন্য চাচার মনটাও অনেক খারাপ। কারণ এখান থেকে যে মাছ ওনা পায় এগুলো বিক্রি করে ওনার ভালো একটা আর্নিং সোর্স এটা। কিন্তু কি ইদানিং এখান থেকে মাছ খুব কম আসছে। ২-৩ দিন ধরে আমাকে বলল যে ২-৩ দিন ধরে এরকম পানিটা বেড়ে যাওয়ার কারণে ভালো মাছ আসছে না। এই যে একটা নেট জাল কিন্তু কি করলো, চেক করলো। চেক করার পরে দেখেন এই যে মাছের পরিমাণ মানে নাই বললেই চলে। একদম বলার মতন না। এর আগে কিন্তু আমি কিন্তু চাচার এই থেকে আমি একবার ইয়েতে রোজার ঈদে বা বাড়িতে যেয়ে আমি জাল নিয়ে এখানে মাছ মারতে গেছিলাম। পরে কাকার সাথে দেখা, কাকা বলল যে, "কতগুলো মাছ পেয়েছো?" আমার জালে অল্প কিছু মাছ ছিল। পরে চাচা এই জালগুলো এইভাবে মানে চেক করতেছিল, তখন আমাকে প্রায় আ ই কি বলে যে কেজি ১.৫ এর মতন মাছ আমাকে দিয়ে দেয়। অথচ আজকে একটা জাল সেই করলো, চেক করে মাত্র ৫ থেকে ৬ টা মাছের পোনা বা মাছের যেটা আপনারা দেখলেন। যার কারণে কাকারও একটু মন খারাপ। কারণ সব জালগুলো করতেছে, চেক করে মানে মাছের পরিমাণ খুবই কম। আ যদিও চাচা এটা জানে যে পানি যখন বাড়ে তখন একটু মাছ একটু কম হয় আরকি। মানে যে পানিটা বাড়ার পর দেখা যায় যে ১ম ২-১ দিন পাওয়া যায়, তারপরে একটু মাছের একটু ভাটা পড়ে আরকি, যেটা বলল আরকি। এক্সাক্টলি আমি এ বিষয়ে তেমন একটা অভিজ্ঞ না। চাচার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখেন এই জাল কি এই যে যেখানে জালগুলো করছে আ মানে ফেলিয়ে রাখছে, এটা কিন্তু এখানে কিন্তু বোরো ধান ছিল। সেগুলো কাটা হয়ে গেছে। এইগুলো কিন্তু পানি একদম একবার অনেক দূর ছিল। ওই যে ল্যান্ডটা দেখছেন না? ওটা কিন্তু আমাদের কিন্তু পুরন ঠিক আছে? ওটা হলো আমাদের মেইন ল্যান্ড, আর এটা হলো এটা কিন্তু যমুনা নদীর চর অঞ্চল এটা। দেখেন এই যে এখন আবার দেখলো, দেখার পর কিন্তু কোনো মাছ নাই। মানে একদম একবারে ফাঁকা। অর্থাৎ যতবার চেক করেছে এইবারের মতন এত ফাঁকা কখনোই সে পায় নাই আরকি। যেটা বলল আমাকে আরকি। যে এখন মাছ পাওয়াই যাচ্ছে না। মানে নিজেদের খাওয়ার যে মাছ সেটাও পাওয়া টাফ হয়ে যাচ্ছে নদীতে, এরকম আরকি। অথচ কাকা বলল যে একটা সময় কিন্তু এখানে প্রচুর মাছ পাওয়া যেত, প্রচুর মাছ। এক দিন ৳২,০০০-৩,০০০ পর্যন্ত কাকা বিক্রি করতো আরকি। মানে এটা নিয়ে বাহিরে যেতেও হতো না। কারণ আমাদের এই এলাকাটা হলো আপনার হলো তাঁত শিল্পের জন্য বিখ্যাত। দেখা যায় যে নদীর ওপার চলে গেলেই মেইন ল্যান্ড এ চলে গেলে ও নৌকোর পাড় থেকেই লোকজন নিয়ে নেয় আরকি, এতটাই। মানে যে হারে মাছ কিনুই না লোক আছে বা মাছ আ আ কি এক কি বলে খরিদ্দার আছে, সে হারে মাছ মেরে বিক্রি করার মতন লোক আমাদের এলাকায় খুব কম। মানে এই পেশার সাথে বেশি একটা লোক জড়িত না। বিশেষ করে আমাদের এলাকাটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এলাকা আ এখানে প্রচুর পরিমাণ গরুর চাষ করা হয়। এনিম্যাল এর জন্য এটা খুবই বিখ্যাত। যার কারণে দেখা যায় যে প্রত্যেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়ে বেশি ব্যস্ত। তার সাথে আরেকটা সম্প্রদায় যেটা আমি বলব সেটা হলো কারিগর সম্প্রদায়, যেটা অর্থাৎ তাঁত শিল্প যেটা। এই একটা সাইড, এই একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে হলো আপনার হলো এই গরু, ছাগল, হাঁস, মুরগি করে আরকি, লালন পালন করে এই একটা গ্রুপ। এই ২ টা পেশাই আমাদের এই অঞ্চলের মূল পেশা আরকি। তো সেই হিসাবে মাছ ধরে বিক্রি করা এই পেশাটা খুব কম মানুষ এর সাথে জড়িত আরকি। আ সেই হিসেবে আমি যতটুকু জানি যে এখান থেকে মাছ প্রচুর পরিমাণ ধরতো। আ কিন্তু এখন যে হারে মাছের যে অভাব বা মাছের যে পড়েছে, সে হারে চাচা চিন্তা ভাবনা করতেছে যে হয়তোবা মনে হয় খাওয়ায় একটা নিজেরা যে খাবে সেটাই মনে হয় হবে না। এরকম একটা সিচুয়েশন আরকি। তারপরেও যেহেতু তার কাজ এটা, প্রতিনিয়তই সে চেষ্টা করে, দেখে যে আসলে
কখন থেকে আবার মাছ ধরা শুরু হবে বা মাছ বেশি পাওয়া যাবে সে আশা নিয়ে হয়তোবা করে। তারপরে জালগুলো দেখতিছে, পরিষ্কার করতিছে, মানে নাড়াচাড়া করতিছে যে হয়তোবা হবে। হবে, অবশ্যই হবে। হয়তোবা ২-১ দিন বা ২-৪ দিন একটু যাবে। তারপরে কিন্তু আবারই হবে। ওই যে দেখেন এখান থেকে দেখতে, দেখতে গেল ওই পর্যন্ত যা দেখলো যে কোনো মাছই নেই। যার কারণে কিন্তু আবার নেটটা ফেলে দিল। তো এতটা মানে এখন ইদানিং এখন এই যাচ্ছে যে মাছের খুবই চলছে আরকি। যার কারণে কিন্তু আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে কিন্তু এখন যে এই যে চাষের যে মাছ, এই মাছের কিন্তু দামটা অনেক বেড়ে গেছে। কারণ এই নদীর মাছ যখন একটু কম আসে তখনই আমাদের এলাকায় অটোমেটিক্যালি চাষের মাছগুলো কিন্তু দামটা অনেক বেড়ে যায়। তুলনামূলক অনেক বেড়ে যায়। আবার যখন নদীর মাছটা যখন আবার বাজারে আসে তখন কিন্তু আবার চাষের মাছের দামটা অনেকটা কমে যায় আরকি। এরকম চলে আরকি। যেই দেখছে যে নদীতে মাছ আসছে না, নদী থেকে মাছ বাজারে আসছে না, তখন অটোমেটিক্যালি কৃত্রিমভাবেই মানে চাষের মাছের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। একদিনের ভিতরে বেড়ে যায়। কিন্তু আমি এটা আসলে বুঝতে পারি না যে কেন বেড়ে যায়? হয়তোবা দোকানদাররা এটা করে আরকি। কিন্তু এক্সাক্টলি কারণটা আমি বলতে পারি না। তবে আমরা এটা দেখেছি যে নদীর মাছ যদি কম হয় তাহলে ইয়েতে বেশিটা কি চাষের মাছের দামটা অনেক বেড়ে যায়। আবার তারপরে আরেকটা জিনিস চর থেকে যদি সবজি যদি কম আসে মেইন বাজারে তাহলে দেখা যায় যে সবজির দাম অটোমেটিক্যালি বেড়ে গেছে। অর্থাৎ চরের দিয়ে সবজি, মাছ তারপরে আপনার কাঁচা বাজার এগুলো যা, যা আছে মানে চর থেকে যখনই ওপার বেশি যাবে তখন ওপারকার সবজি বা বাজার একদম মানে তুলনামূলক অনেক কম থাকবে। আর যখনই এপার থেকে যাওয়া কমবে তখনই কিন্তু মানে যে সবকিছুর দাম অনেক বেড়ে যায়। তো সেই হিসাবে আমি যতটুকু মানে এখানে থেকে বা এখানে এই অঞ্চলের সাথে করে আমি যেটা বুঝতে পারি যে আমাদের এই অঞ্চলের যে মাছ, সবজি এগুলো অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই কম দাম। অনেকটাই কম। কারণ এখানে আমি একটা জিনিস আপনাদেরকে যদি বলি যে দেখেন আমাদের এখানে সবজি তারপর মাছ এই বিশেষ করে এই না নদীর পাড় এলাকা যেগুলো, ঠিক আছে? এই এলাকাগুলোর মানুষের মানে যে সবজি তারপর কাঁচা তরকারি এগুলো খুব একটা কিনতে হয় না। এগুলো তারা নিজেরাই অনেকটাই করে আরকি। মাছটা যদিও সবাই করতে পারে না। তবে সবজি তারপরে এগুলো দিয়ে তাদের মানে দিন হয়ে যায়। এগুলো থেকেই তাদের কাঁচা বাজারের হয়ে যায় আরকি। তো সেরকম আরকি। এই যে দেখেন এই যে মাছগুলো কিন্তু করলো, জালগুলো কিন্তু করে দেখলো কিন্তু কোনো মাছ পাচ্ছে না। যার কারণে জালগুলো মানে স্থান চেঞ্জ করে একটু বেশি পানির দিকে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে আবার দেখতেছে দেখেন। দেখার পর দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ ধরতে পারছে। খুবই, খুবই কম মাছ। যদি হয়তোবা আজকেও যদি অনেক মাছ ধরা যাইত, তাহলে হয়তোবা চাচা আজকেও আমাকে দিয়ে দিত। এই মাছ নিয়ে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা আপনাকে বলি আমরা। আমি জাল নিয়ে মাছ মারতে গেছি। মাছ মারার পর আমি কিছু মাছ পেয়েছি, অল্প মাছ। ঠিক আছে? কিন্তু কাকার সাথে দেখা, কাকা ডাক দিল যে, "ভাতিজা কেমন মাছ পাইছো?" "না, মাছ পাইনি।" দেখলো, দেখার পর তারপরে তার বালতি থেকে আমাকে প্রায় কেজি ২ র মতন মাছ ডাইলা দিছে ব্যাগে। পরে আমি এটা নিয়ে মানে আমিই ছিলাম আর আমার ভাইগনা ছিল। এই যে দেখেন কি মাছ দেখছেন? একদম একবারে কম মানে ৪-৫ টা করে ওঠে। যেটা মানে নিজেদের খাওয়া খরচও উঠবে না আরকি, এরকম আরকি। তারপরে জাল যেহেতু নদীতে আছে তারপরে দেখতে হয় সেজন্য দেখছি আরকি। এই যে দেখেন সব মিলে দেখছেন কি মাছ? একদম কম, একবারে কম। মানে কি বলে যে ২-৩ জন খাইতে পারবে কিনা এরকম আরকি। তো যে কথাটা আমি বলছিলাম পরবর্তীতে প্রায় কেজি দেড়েক ২ কেজির মতন হবে এই ছোট মাছ আমাকে দিয়ে দিছে। যে তুমি নিয়ে যাও বাসায় যেয়ে রান্না করে খাও এখন তোমার মাছ মারতে হবে না। আমি ছিলাম আর আমার ভাগ্নে ছিল। ২ জন আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর বাড়িতে বলছি যে এই মাছগুলো মেরে আনছি। বাড়ির সবাই তো আমাদের অনেক বাহাবা দিছে। যাক অনেক মাছ মারছে। অনেক ঠিক আছে? সবাই মানে আত্মীয়স্বজন যারা আসছে সবাই আমার বোন জামাই ছিল, আমার ছোট বোন জামাই ছিল। সবাই আমরা ফ্যামিলির মোটামুটি সবাই ছিলাম আরকি। সবাই তো অনেক খুশি, অনেক বাহবা দিচ্ছে আমাদেরকে। লাস্ট অফ অল যেটা হয় মানে আমার বড় বোন জামাই আবার আসার সময় আমার এই কাকাদের বাড়ি হয়ে আসে। তখন চাচী বলে দিছে যে কি ওরা মাছ মারতে আসছিল ওদের তো মাছ দিয়ে দিছে। ঠিক আছে? এইটা ওনা জানার পর তারপর বাসায় আসছে। বাসায় এসে তারপর কি আমার কি ছোট বোন তারপরে ইয়ারা বলছে
যে ভাই অনেক মাছ মেরে নিয়ে আসছে, ঠিক আছে? তে আমার বোনঝি হয়তো মানে হাসতেছে যে কোত্থেকে মাছ মেরে নিয়ে আসছে, যে এই জায়গা, ঠিক আছে? তো পরে বলছে যে আসলে কি ওরা মারছে নাকি কেউ ওদের দিয়ে দিছে। তো ওই সময় তো মানে ওরা বলে কি সামথিং রং। তারপরে ওরা বলে যে এই মাছ কি আসলে মারছেন? হ্যাঁ, মারছে। কিন্তু তারপরে ভাই যখন বলল যে না এটা মারে নাই, এটা কাকা দিয়ে দিছে। তারপরে আর কি করা? সবাইরে বললাম যে আমরা অল্প কিছু মারছি আর কাকা দিয়ে দিছে আরকি। তো এরকম আমাদের এলাকায় মানে যে তা কি কারো ফসলে আবার চাচারা যখন আমাদের এপার আসে, দেখা যায় যে কাকি যদি আসে সবজি নিয়ে যায়, নিয়ে যায়। মানে এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সহ-অবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান, এটা আমাদের এলাকায় আছে। সব এলাকায়ই আছে, কম বেশি সব এলাকায়ই আছে। তবে আমাদের এলাকায় আমার মনে হয় একটু বেশি আরকি। সেই হিসাবে আমি বললাম আরকি। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।